আমাদের হাতে খুব সময় কম, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাইছি। অনেক দেরি হয়ে গেছে, বুঝতেই পারছেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সহযোগিতা করার জন্য, আমাদের এই সুন্দর এবং মনোগ্রাহী অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। আমরা আপনাদেরকে হার্দিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। যারা পুরস্কার পাবে ছাত্রছাত্রী সব মঞ্চের বাঁদিকে চলে এসো এক এক করে। শিক্ষক শিক্ষিকা যারা আছেন দয়া করে তাড়াতাড়ি বলছি আপনারা মঞ্চে চলে আসুন। আমরা একেবারে 2020 সাল থেকে রোহিত চৌধুরীকে ডেকে নিচ্ছি। রোহিত চৌধুরীর হাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরস্কার তুলে দিচ্ছেন। স্যার আপনি শুরু করে দিন, কাউকে পাবো না হয়তো, আপনি শুরু করে দিন। 2020 সালে প্রথম হয়েছে মাধ্যমিক পরীক্ষায় রোহিত চৌধুরী। দ্বিতীয় হয়েছে রাহুল ঘোষাল। রাহুল ঘোষাল নেই দেখছি। বিবেক ঘোষ এসেছে। রাহুল ঘোষাল এসেছে, ধন্যবাদ রাহুলকে। মায়ের হাতে খবর পাঠিয়েছিলাম, ও অনেক কাজে ছিল, তো রাহুল এসেছে, ভালো লাগছে। আচ্ছা বিবেক ঘোষ আসেনি, এসছে, যাক ধন্যবাদ, বিবেক এসেছে। বিবেকের হাতে পুরস্কার তুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় পুরস্কার তুলে দিচ্ছেন। রাহুল ঘোষালের হাতে পুরস্কার, রাহুল পুরস্কার পেয়েছে। হ্যাঁ, বিবেক ঘোষ তৃতীয় পুরস্কার মাধ্যমিক পরীক্ষায় 2020। 2021 সালে চলে যাচ্ছি। মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল শুভজিৎ বোস। শুভজিৎ বোস মঞ্চে আছে, চলে আসো। শুভজিৎ বোস। জসবীর সিং চলে এসো, তোমাকে একটু আগে দেখলাম, অনেক দিন পর তোমার সাথে দেখা হলো। জসবীর মঞ্চে চলে এসো। জসবীর 2021 সালে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় হয়েছিল। সালে মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় সৌম্যজিৎ নন্দী পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌম্যজিৎ নন্দী। প্রেসিডেন্ট সাহেব নেই দেখছি, ঠিক আছে। মৃণাল বাবুকে মঞ্চে ডাকছি, আপনি দয়া করে আসুন, একটু আমাদের সহযোগিতা করুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করব। 2022 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল সূর্য সেন। সূর্য এসেছে? সূর্য সেন বা সূর্যর বাড়ির তরফ থেকে যদি কেউ এসে থাকেন দয়া করে মঞ্চে আসবেন, সূর্যর পুরস্কারটা গ্রহণ করবেন। সূর্য কেউ আসেনি সূর্যের। আচ্ছা, তারপরে চঞ্চল বর্মন। 2022 সালে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় চঞ্চল বর্মন। আচ্ছা, তৃতীয় সায়নচন্দ্র আছে। সায়নচন্দ্র মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় হয়েছিল 2022 সালে। পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক মৃণালকান্তি পাল মহাশয়। 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে প্রীতাংশু দাস। প্রীতাংশুকে দেখেছি, প্রীতাংশু মঞ্চে চলে এসো। 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে প্রীতাংশু দাস। দ্বিতীয় আকাশ বসাক। আকাশ কি এসেছে আজকে? গুড। আকাশ বসাক এসব, তোমার পুরস্কারটা গ্রহণ করো। মাধ্যমিক পরীক্ষায় 2000 সালে দ্বিতীয় স্থান, 2024 সালে দ্বিতীয় স্থান আকাশ বসাক এবং তৃতীয় স্থান আকাশ পাত্র। আমাদের বর্তমান ছাত্র আকাশ পাত্র পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক মৃণালকান্তি পাল মহাশয়। 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে প্রত্যুষ লাহা। এখন দ্বাদশ শ্রেণীর ছাত্র প্রত্যুষ লাহা। মৃণাল বাবু পুরস্কার তুলে দিচ্ছেন। জিৎ দাস দ্বিতীয় পুরস্কার। জিৎ দাস, সবাই একটু হাততালি দিয়ে ওদেরকে একটু ইন্সপায়ার করবেন। জিৎ দাস দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার অনিকেত সাউ। ও আমাদের প্রাক্তন ছাত্র হওয়া সত্ত্বেও সকাল থেকে এসে যেভাবেও আমাদের সাহায্য করেছে, আমাদের বর্তমান ছাত্ররা অধিকাংশই সেটা করেনি। অশেষ ধন্যবাদ অনিকেতকে। ও একটু ফ্যামিলিগত কারণের জন্য এই বিদ্যালয় ছেড়ে ওকে চলে যেতে হয়েছে। তো আমরা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুরস্কারে চলে যাচ্ছি। 2021 সালে সানিক চক্রবর্তী, কমার্সে ফার্স্ট হয়েছিল সানিক চক্রবর্তী উচ্চ মাধ্যমিকে। সানিক এসেছে? আবু সানিক এসেছে? আসেনি। আচ্ছা, আকাশ দাস আর্টসে প্রথম হয়েছিল আকাশ দাস, আসেনি।
2020 সাল সায়েন্সে প্রথম হয়েছিল মিলনপতি। মিলনপতি এসেছে? আসেনি, অনেক ছাত্রই আমাদের আসেনি দেখছি। কৌশিক পাল আর্টসে প্রথম হয়েছিল 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এবং কমার্সে সৌরভ পোয়ালি। সৌরভ পোয়ালি এসেছে 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তৃতীয়, মানে কমার্স থেকে প্রথম হয়েছিল। কেউ আসেনি। ওদের পুরস্কারটা যদি বাড়ির কেউ এসে থাকেন গ্রহণ করতে পারেন, নইলে স্কুলে থাকবে, দয়া করে খবর পাঠিয়ে দেবেন, ওরা স্কুল থেকে পুরস্কারটা অ্যাকসেপ্ট করতে পারবে, রিসিভ করে নেবে। 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সায়েন্সে প্রথম হয়েছিল ভূমিকা সেন। ভূমিকাকে আমরা কোনোভাবেই খবর পাঠাতে পারিনি, ওর বন্ধুদের বলেছিলাম, সম্ভবত খবরটা পাইনি। আচ্ছা, কমার্সে প্রথম হয়েছিল সানি দত্ত বণিক। সানি এসেছে? সানি দত্ত বণিক কমার্সে প্রথম হয়েছিল 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। মন্ডল বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং আর্টসে প্রথম হয়েছিল প্রীতম দাস। আর্টসে প্রথম হয়েছিল 2022 সালে প্রীতম দাস। হ্যাঁ, মন্ডল দা এসেছেন। আচ্ছা, 2023 সালের মন্ডল স্যার পুরস্কার তুলে 2023 সালের কমার্সে প্রথম হয়েছে শুভজিৎ বোস। 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমার্সে প্রথম শুভজিৎ বোস। সবাই একটু হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন। শুভজিৎ বোস ব্রিলিয়ান্ট ছাত্র আমাদের বিদ্যালয়ে। রোহিত দাস আর্টসে প্রথম হয়েছিল। রোহিত দাস, রোহিতকে খবর পাঠিয়েছিলাম ওর বন্ধুদের দিয়ে এবং পার্সোনালিও পাঠিয়েছিলাম, যাই হোক উপস্থিত হতে পারেনি। আবু সাহেব হোসেন। আবু সাহেব হোসেন সায়েন্সে প্রথম হয়েছিল 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এবং 2024 সাল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সায়েন্সে প্রথম হয়েছিল রাজকুমার জানা। রাজকুমার জানা এসেছে? আচ্ছা, কমার্সে প্রথম হয়েছিল সায়ন চন্দ্র। সেই সায়ন চন্দ্র মাধ্যমিক পরীক্ষায়ও ভালো রেজাল্ট করেছিল, উচ্চ মাধ্যমিকেও কমার্সে প্রথম হয়ও 2024 সালে। এদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা বিদ্যালয়ের তরফ থেকে। আর আর্টসে প্রথম হয়েছিল ঐশ্বর্য গায়েন। ঐশ্বর্য এসেছে? ঐশ্বর্যকে ডেকে দাও। অনেক দূর থেকে খবর পেয়ে, হুগলি থেকে, সুদূর হুগলি থেকে এসেছে ঐশ্বর্য। অশেষ ধন্যবাদ তোমাকে। মন্ডলবাবু পুরস্কারটা তুলে দিচ্ছেন। আচ্ছা, আমাদের বিদ্যালয়ের তরফ থেকে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা শেষ এবং ব্যক্তিগত পুরস্কার বিভিন্ন শিক্ষক শিক্ষিকা যারা দিয়েছেন তাদের একে একে দয়া করে অনুরোধ করছি। ইন্দুভূষণ দে স্মৃতি পুরস্কার ভৌত বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্র 2024 সালে দাতা বিদ্যালয়ের শিক্ষক সুবিদে মহাশয়। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে ছাত্র অনিকেত দে। অনিকেত দে এসেছে? অনিকেত আসেনি। সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে অভিজ্ঞান দাস। অভিজ্ঞান দাস, অভিজ্ঞান দাসকে আমরা মঞ্চে ডাকছি, যদি কাছাকাছি থেকে থাকো চলে এসো। অভিজ্ঞান দাস। এবং অষ্টম থেকে নবম শ্রেণীতে শুভভদ্র। শুভভদ্র, শুভভদ্র নাটকে ছিল, চলে এসো। বিদ্যালয়ের শিক্ষক মাধবচন্দ্র বর্মন মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরস্কারটা তুলে দিলেন শুভভদ্রের হাতে। নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্র দেবায়ন দাস, রোল নম্বর 7। দেবায়ন দাস আছে এখানে? দেবায়ন দাস মাধ্যমিক পরীক্ষায় ভৌত বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত। প্রীতাংশু দাস। আমি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে বলছি, আপনারা যারা উপস্থিত আছেন দয়া করে মঞ্চে আসবেন। আসতে চাইছেন না অনেকে, যাই হোক। প্রীতাংশু দাস মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পেয়েছিল। প্রীতাংশু 75। ইন্দুভূষণ দে স্মৃতি পুরস্কার এখানে শেষ হলো। আমরা সত্যেন্দ্রনাথ সরকার স্মৃতি পুরস্কারে চলে যাচ্ছি। আমাদের সময় অনেক বেশি অতিবাহিত হওয়ার জন্য আমি তাড়াতাড়ি ডাকছি, ছাত্রছাত্রী যারা আছো তাড়াতাড়ি চলে আসবে।
দাতা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুবীর কুমার সরকার মহাশয় সত্যেন্দ্রনাথ সরকার স্মৃতি পুরস্কার, বাংলায় মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছিল 2024 সালে প্রীতাংশু দাস। প্রীতাংশু, তুমি মঞ্চে থেকে যাও আর একটা পুরস্কার নিয়ে নাও। প্রীতাংশু দাস চলে এসো। পুরস্কার মাধব বর্মন মহাশয় পুরস্কার তুলে দিচ্ছেন। ইংরেজিতে মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছিল ছাত্র প্রীতাংশু দাস। বাংলা ইংরেজিতে দুটোই প্রথম স্থান এবং সর্বোচ্চ নম্বর পেয়েছিল প্রীতাংশু। মাধববাবুকে বলছি পুরস্কারটা তুলে দিতে প্রীতাংশুর হাতে। বাংলায় উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে সায়ন চন্দ্র, কমার্সের সায়ন চন্দ্র। সবাই হাততালি দিয়ে একটু অভিনন্দন জানাবেন সায়নকে। বুঝতেই পারছেন তাদের পুরস্কারের তালিকা দেখে। আচ্ছা, উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে সর্বোচ্চ নম্বর জিৎ প্রামাণিক। জিৎ প্রামাণিক আর্টসে জিৎ প্রামাণিক ছিল। জিৎ প্রামাণিক এসেছে এখানে? জিৎ প্রামাণিক নেই। মনোরঞ্জন খাঁ স্মৃতি পুরস্কার, দাতা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মানস কুমার খাঁ মহাশয়। মানসবাবু চলে গেছেন। মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী প্রীতাংশু দাস। প্রীতাংশু দাস, প্রীতাংশু চলে এসো। 2024 সালে প্রীতাংশু দাস। দ্বিতীয় স্থান আকাশ বসাক এবং তৃতীয় স্থান আকাশ পাত্র। প্রীতাংশু দাস, আকাশ বসাক এবং আকাশ পাত্র। মাধববাবু পুরস্কার তুলে দিচ্ছেন মানসবাবুর তরফে। মৃধাসারও চলে গেছেন। এবার মাদার চন্দ্র স্মৃতি পুরস্কারে আসবো আমরা। আকাশ বসাক এবং আকাশ পাত্র চলে এসো। মনোরঞ্জন খাঁ স্মৃতি পুরস্কার। আকাশ পাত্র এখনই ছিল তো? আকাশ পাত্র পুরস্কার নিয়েছে? এখনই ছিল তো? ওই করে দেখ। আচ্ছা, আমরা পরবর্তী কর্মসূচি চলে যাচ্ছি। মাদারচন্দ্র মৃধা স্মৃতি পুরস্কার, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা বিষয়ে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছিল। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক